নমস্কার। দেখবেন আমরা সকলেই ইংরাজি সাল খুব সহজে বলে দিতে পারি। যেমন এখন ইংরাজি কত সাল? 2024 সাল আমরা সকলেই জানি। কিন্তু যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে বাংলা সাল কত এটা, তাহলে আর বলতে পারবে না। আমি ইংরাজি সাল থেকে বাংলা সাল কিভাবে তোমরা বার করবে আমি প্রসেসটা শিখিয়ে দিচ্ছি। যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সাল, ইংরাজির সাল এটা। এইবার এখান থেকে বাংলা সালে কত ধরো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন, কিভাবে করবে না, যে সালটা ইংরেজির দেওয়া থাকবে তার থেকে 593 বিয়োগ করে দেবে। 593 বিয়োগ করে দেবে, বিয়োগ করলে আমরা পাবো এখান থেকে 8, 6, 2, 1, তাহলে হলো 1261 সাল। তাহলে দেখো বাংলা সাল কত না, বাংলার 1261 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন। 25শে বৈশাখ তোমরা সকলেই জানো। এইবার যেমন এটা ইংরেজির কত সাল, সকলে আমরা বলে দেব 2024 সাল। কিন্তু কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে বাংলার এটা কত সাল, তাহলে আর দেখবে বলতে পারছি না। কি করব, এক্ষেত্রেও কি 593 বিয়োগ করব? না, 2024 সালটা হচ্ছে লিপ ইয়ার। কারণ 2024 সাল কি, 2024 সাল হচ্ছে লিপ ইয়ার। কারণ 2024 সালকে আমরা 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাই 2024 সাল লিপ ইয়ার। যদি কোনো সাল লিপ ইয়ার হয় তাহলে কি করবে, 593 নয়, এক্ষেত্রে 594 বিয়োগ করবে। 594 বিয়োগ করলে এখান থেকে আমরা পাবো কত, 4 4 মিলে গেল 0, 9 কয় দাও 12, 3 দাও 12, আর থাকে 1, 5 একে 6, 4 দাও 10, আর থাকে 1, 1, 1430 সাল হচ্ছে এটা বাংলার সাল। তাহলে পেয়ে গেলাম আমরা 1430 সাল। এইবার আবার দেখো বাংলার তারিখ কিভাবে নির্ণয় করব আমরা। আজ ইংরাজির যদি 10 তারিখ হয় তাহলে বাংলা তারিখ কত না, ইংরাজি তারিখ থেকে বাংলা তারিখ বার করার নিয়মটা হচ্ছে এর সঙ্গে শুধু 16 যোগ করে দেবে। 16 যোগ করলে দেখো আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে 26, তাহলে ইংরাজির সাল হবে, ইংরাজির কত হবে 26 তারিখ। এবার ইংরাজির কোন মাস আছে সেটা, বাংলা তারিখ হবে 26 তারিখ। ইংরাজির 10 তারিখ বলা আছে, বাংলা তারিখ কত না, এর সঙ্গে 16 যোগ করে দেবে। 16 যোগ করলে পেয়ে যাচ্ছি 26, সেটা হবে ইংরাজি তারিখ, বাংলা তারিখ এটা। তাহলে পেয়ে গেলাম আমরা 26 তারিখ।